বন্ধুরা 2025 সালে ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে, এমন অনেক ক্রিয়েটার আছে যারা কাজ করছে, কিন্তু সেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। বেশিরভাগ চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, কারণ সেই সব চ্যানেলগুলোর মধ্যে এমন কিছু ক্রাইটেরিয়া, এমন কিছু নিয়মকানুন, এমন কিছু কন্টেন্ট তারা আপলোড করছে, যে চ্যানেলগুলো কিন্তু তারা নিজেদের অজান্তেই তাদের চ্যানেলগুলোতে কিন্তু একদিন রিউজ কন্টেন্ট আসবে, বা তাদের চ্যানেলে কিন্তু কোনোদিনই মনিটাইজেশন পাবে না। কারণ তোমরা জানো অনেকেই, ইউটিউবে যারা আমরা কাজ করছি আমাদের কিন্তু একটা নির্দিষ্ট মাইলস্টোন আছে, আর সেই নির্দিষ্ট মাইলস্টোন কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া বলা হয়। তো আমাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মধ্যে লং চ্যানেলের ক্ষেত্রে আমাদের যে মাইলস্টোন থাকে সেটা হচ্ছে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 1 বছরের মধ্যে। ঠিক সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে লাগে 3 মাসের মধ্যে। তো এই যে জিনিসটা, এই যে ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু ইউটিউবের একটা প্রচণ্ড মানে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেটা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে মানে পরিপূর্ণ করা কিন্তু খুব কঠিন। তখন আমরা কি করি, তখন আমরা কিন্তু বিভিন্ন দিকে না দেখে, বিভিন্ন নিজের কন্টেন্ট, নিজের এডিটিং, নিজের প্রেজেন্টেশন সব কিছুকে না দেখে আমরা খুবই ইজি প্রসেসকে ফলো করার চেষ্টা করি। এবং আজকে দিনে দাঁড়িয়ে অনেকেই জানো যে ইউটিউবে কিন্তু এরকম অনেক চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল আছে যারা কিন্তু একটা অ্যাড দিয়ে থাকে যে খুব সহজেই কিন্তু তোমরা একটা পের মাধ্যমে, পেমেন্টের মাধ্যমে কাউর থেকে তোমরা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো নিতে পারো। এবং দেখো সেগুলো কিন্তু আমরা অনেকেও নিয়েও থাকি, ভাবি আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করার পর হয়তো ইনকামটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, যেসব চ্যানেল সবেমাত্র শুরু করেছো, যেসব চ্যানেলের কাজ সবেমাত্র তোমরা নিজেদের স্টাবলিশ, নিজেদেরকে জানা, নিজেদেরকে ভালোভাবে বোঝা, নিজেদেরকে প্রেজেন্টেশন করা, নিজেকে শেখার জন্য যেই সময়টা তোমার দেওয়া উচিত ছিল, সেই সময়টা তুমি কি করলে, তুমি হচ্ছে বাইরে থেকে কোনো পেমেন্টের মাধ্যমে টাকা দিয়ে সেই মানে পেমেন্ট, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমগুলো কিনলে। কেনার পরে নিজের চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করলে, কিন্তু ভিউজ কিন্তু আসছে না। যখন তুমি দেখলে তোমার চ্যানেলটার সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট হয়ে গেছে এবং তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠালে, তখন কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিল না। তার অনেক কারণ থাকতে পারে। এইবার দেখো, আমরা ইউটিউবে যেই সাবজেক্টগুলো আমরা দেখছি বর্তমানে, দেখো আমরা যখন ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসার পরে আমরা এখানে দেখবো, তোমরা দেখো এখানে আমরা এখানে লিখলাম ঠাকুরের ভিডিও। এই যে ঠাকুরের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু অনেকেই তোমরা আছো যারা আপলোড করো। দেখো এখানে ভিডিওটা তোমরা দেখো, তো ব্যাপারটা হচ্ছে এই যে মানে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু কোনোদিনই কিন্তু তোমাদের চ্যানেলে আপলোড করলে সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না। কারণ কি, ইউটিউব সবসময় বলে তোমরা মানে কপি পেস্ট করতে পারো, তোমরা অন্য কারোর ভিডিও আপলোড করতে পারো, কিন্তু তার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তার নিয়ম কানুন আছে, তার এডিটিংয়ের মধ্যে অনেক কিছু চেঞ্জমেন্টের ব্যাপার আছে। কিন্তু তুমি যেরকম কিছুই করো না কেন, তোমাকে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ওখানে নিজের ভ্যালু অ্যাড করতে হবে, তোমার কিছু ওখানে অ্যাড করতে হবে, যেটা তোমার কন্টেন্ট তৈরি হবে তার উপরে ডিপেন্ড করে সেই কন্টেন্টটা তোমার কন্টেন্ট হিসাবে তৈরি হবে। তো ইউটিউব কিন্তু সেই ধরনের কন্টেন্টকে মনিটাইজেশন দেয়। তবে এই যে এই ধরনের কন্টেন্টগুলো যারা আপলোড করে, তারা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে, চাই সেটা ইনস্টাগ্রাম হতে পারে, চাই সেটা ফেসবুক হতে পারে, চাই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়ে এসে তারা কিন্তু এখানে আপলোড করে। ঠিক আছে, তো এই যে আপলোড করার সময় তারা কিন্তু অনেকেই এই যে রিস্ক নিয়ে ফেলে, তারা অনেকেই দেখে শুনে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও দেখছে, কিন্তু সেখানেও বলা থাকে যে এডিটিং বা সেই ভিডিওটার মধ্যে নিজের ভ্যালু কিন্তু অ্যাড করতে হবে। কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমরা সেখান থেকে নিয়ে এসে আমরা কোনো একটা গান দিয়ে বা ওই গানটাকেই দিয়ে আমরা আপলোড করে দিই নিজের চ্যানেলে। সেই ধরনের কাজ যদি তোমরা করো, তাহলে কিন্তু কোনোদিনই তোমাদের এই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটা ছোট্ট চ্যানেলের মধ্যে আছো, সেই চ্যানেলটার নাম হচ্ছে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল। আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। কারণ একটা তোমাদের সাপোর্ট, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের মতন ছোট ক্রিয়েটরদের মোটিভেশন যোগায় এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বাড়িয়ে তোলে। তো আমরা রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, এইবার আসি সাবজেক্টে। তো এই যে তোমরা যারা ঠাকুরের ফটোগুলো আপলোড করছো, তোমাদের দেখালাম, তো যদি কোনো সময় কোনো সাবজেক্টে তোমার নিজস্ব কোনো ভ্যালু অ্যাড তুমি না করো, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি এই চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন করতে পারবে না। ঠিক এরকমই দেখো তোমরা, এরকমই আরো অনেক চ্যানেল আছে। দেখো এখানে ধরো এই যেখানে গেমিং চ্যানেল, একটা গেমিং ভিডিওগুলো দেখো, এখানে যে গেমিং ভিডিওগুলো আছে দেখো এই জায়গায়, তো
এই যে গেমিং চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। কারণ কি? আর এই চ্যানেলটা তোমরা দেখো, এখানে আমরা যখন এখানে ক্লিক করলাম, এই চ্যানেলটা দেখো 27,000 ভিডিও আপলোড করেছে, 48,000 কিন্তু তার সাবস্ক্রাইবারের সংখ্যা। এবার আমরা যখনই কোনো একটা ভিডিওতে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর দেখো এখানে কমেন্ট সেকশনে চলে আসলাম। যখনই আমরা এখানে কমেন্ট সেকশনে চলে আসলাম, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে একদম নিচের দিকে এখানটায় কিন্তু একটা এস ডলারের চিহ্ন থাকে, যেটাকে আমরা কি বলি, ঠিক আছে, এখানে ডলারের চিহ্ন থাকে। তো সেই ডলারের চিহ্নটা যদি না থাকে তাহলে তোমরা বুঝতে হবে, সুপার চ্যাটের চিহ্ন যদি না থাকে তাহলে বুঝতে হবে যে সেটা কিন্তু মনিটাইজেশন পায়নি, সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়নি, যতই তার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি হোক না কেন। এবার দেখো আমরা ব্যাকে চলে আসলাম, আমরা আরো একটা ভিডিওতে চলে গেলাম। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেতে পারে যদি 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 কোনো সময় কোনো ভয়েস ওভার দেয় কেউ তারা ভিডিওতে। ঠিক আছে, এখানেও কিন্তু সে পায়নি মনিটাইজেশন, এখানেও পায়নি সে চ্যানেলে, এই চ্যানেলটা মনিটাইজেশন পায়নি। এবার দেখো আমরা অন্য চ্যানেলে চলে গেলাম। এবার দেখো আমরা এই জায়গায় কিন্তু এইখানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়েছে। তোমরা দেখো কি করে বুঝবে, একদম নিচের দিকে দেখো, এই যে এখানটা যেখানে এই গোল চিহ্নটা করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গোল চিহ্নটা করা আছে এখানে একদম এখানটায় তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু তোমরা এখানে সুপার চ্যাটের অপশনটা কিন্তু আছে। এই সুপার চ্যাটের অপশনটা থাকা মানে কিন্তু তোমরা সেই চ্যানেলটায় মনিটাইজেশন পেয়েছে। ঠিক আছে, 90s में बच्चे এবার দেখো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে। আমরা যখন এই কমেন্টে ক্লিক করলাম, কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে এইখানটা দেখো এস একটা সুপার চ্যাটের অপশন কিন্তু দেখা যাচ্ছে, এইখানটা দেখছো সুপার চ্যাটের অপশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তার মানে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে। তো তোমরা মনে রাখবে, তোমাদেরকে যেটা বলেছি যে যেই চ্যানেলগুলোতে নিজের ভ্যালু কিন্তু অ্যাড করবে সেই চ্যানেলগুলো কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পাবে। কিন্তু যদি তোমরা ভাবো যে ইউটিউবে কোনো কিছু করবো না, শুধু অন্য জায়গা থেকে কোনো একটা ভিডিও নিয়ে এসে সেই চ্যানেলটাকে আমরা ভিডিওটা আপলোড করব এবং সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করব, এটা কিন্তু একদম হবে না। আর বর্তমানে ইউটিউবের ক্রাইটেরিয়া এতটাই মানে কঠিন হয়ে যাচ্ছে, অ্যালগোরিদম এতটাই কঠিন হয়ে যাচ্ছে যে ইউটিউবে কিন্তু কোনো কিছু লুকোতে তুমি পারবে না। তো ইউটিউবে মানে আসলে কোন জিনিসটা সঠিকভাবে মনিটাইজেশন পায় আর কোন চ্যানেলটা সঠিকভাবে মনিটাইজেশন পাবে না, এটা কিন্তু বলা খুব কঠিন। এই জন্য নিজের ভিডিওতে কমসে কম নিজের ভ্যালুকে অ্যাড করতেই হবে, চাই সেটা তুমি ভয়েস ওভার দিয়ে করো, চাই ফেস ভয়েস দুটো দিয়েই করো, তোমাকে কিন্তু করতেই হবে। ঠিক সেরকমই আমরা দেখো আবার আরেকটা চ্যানেলে চলে গেলাম, এই যে ক্যাট কার্টুন ভিডিও। এই ক্যাট কার্টুন ভিডিও যখন আমরা এখানে চলে আসছি, এই যে এই ভিডিওটা দেখো, আমরা কিন্তু অনেকেই দেখেছি এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, খুব মানে ভালো কিন্তু ভিউজ পায়। কিন্তু তোমাদেরকে বলে দিই, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন পায়, কিন্তু এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা চ্যানেলে আপলোড করো তাহলে সবার প্রথমে তোমাকে সঠিকভাবে প্রসিজার যে এডিটিং যে প্রসেসগুলো আছে সেই প্রসেসটা কিন্তু জানতে হবে। তাহলেই কিন্তু তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে মানে এডিটিংয়ের মাধ্যমে ভালো করে যদি তুমি চেঞ্জমেন্ট কিছু করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে। এবার দেখো আমরা যখন এখানে ক্লিক করবো, তোমরা এখানে দেখো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়নি। ঠিক আছে, মনিটাইজেশন পেলে কিন্তু এখানে সুপার চ্যাটের অপশন কিন্তু থাকতো, এখানে কিন্তু নেই। ঠিক সেরকমই আমরা দেখো অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছি, এখানে এই ভিডিওটা আসছি, এটাও কিন্তু নেই। তো তোমরা দেখতে পেয়েছো যে যেই জিনিসগুলোতে তোমরা কপি পেস্ট করছো, অন্য জায়গা থেকে ভিডিওগুলো তুলে আনছো, সেইখানে কিন্তু তোমরা সেই ধরনের ভিডিওতে কখনোই তোমরা মনিটাইজেশন পাবে না। ঠিক আছে, দেখো আমরা আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে স্ট্যাটাস ভিডিও। আমরা অনেকেই আছি যারা কিন্তু স্ট্যাটাস ভিডিওগুলোকে আপলোড করি নিজের চ্যানেলে। তোমরা দেখো এই যে এই ভিডিওগুলো আছে, এই ভিডিওটা, এই ভিডিও এগুলো কিন্তু আমরা অনেকেই আছি যারা আমাদের চ্যানেলে আপলোড করি। দেখো এইগুলো কিন্তু স্ট্যাটাস ভিডিও, এই ভিডিওগুলো তুমি কিন্তু আপলোড করে কোনো সময় তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। ঠিক আছে, এইবার এই যে এই ভিডিওগুলোতে মনিটাইজেশন না পাওয়ার কি কারণ? দেখো মনিটাইজেশন না পাওয়ার জন্য এইগুলোর কিন্তু একটা মেন কারণ, যেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এই যে তুমি আপলোড করছো কোনো না কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়ে গিয়ে তুমি তোমার চ্যানেলে আপলোড করছো, হতে পারে কারণ
তুমি দেখেছো যে এই ভিডিওগুলো কেউ না কেউ আপলোড করেছে, আর সেই ভিডিওগুলো কিন্তু সেই ক্যাটাগরিতে সেই ভিডিওগুলো ভালো ভাইরাল হয়েছে। তো তুমি সেই সাবজেক্টটাকে তুলে নিয়ে এসে তুমি তোমার চ্যানেলে আপলোড করলে, তো তখন কি হলো, সেটা কিন্তু রিইউজ হলো, মানে পুনরায় ব্যবহৃত সেই জিনিসটাকে তুমি যেটা নিজের চ্যানেলে আপলোড করেছো সেটা কিন্তু আবার ইউজ করা হয়েছে। এই জন্য খুব ভালোভাবে প্রসেসিং, ভালো প্রসেস মাধ্যমে যদি তুমি সঠিকভাবে এডিটিংটা এবং ভয়েস ওভারটা সঠিকভাবে না দিতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে। এবং রিউজ কন্টেন্ট আসলে কিন্তু একটা সময় থাকে সেটাকে নিজের চ্যানেলে অ্যাপ্লাই করার জন্য, যে তুমি কি করে করেছো, কি কোথা থেকে নিয়েছো, কিভাবে তুমি নিজের ভ্যালুকে অ্যাড করেছো। যদি তুমি সেরকমভাবে তুমি তাদেরকে বুঝিয়ে দিতে পারো, মানে ইউটিউব টিমকে বুঝিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তারা তোমার যদি মনিটাইজেশন হওয়া চ্যানেলকে তারা রিউজ কন্টেন্টের জন্য তোমার মনিটাইজেশন ডিমনিটাইজ করে দেয়, তাহলে কিন্তু সেটা তুমি আবার ফেরত পেতে পারো। তবুও সেটা সঠিকভাবে যদি তুমি আপিলটা করতে পারো এবং সঠিকভাবে তুমি তাকে বোঝাতে পারো, তাহলে কিন্তু তারা তোমার মনিটাইজেশনটা আবার ফিরিয়ে দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা সঠিক প্রসেসে এডিটিংটা না বুঝতে পারি এবং সঠিক ভিডিওগুলো দেখা মাত্রই আমরা একটু ভিডিওটা ছেড়েই চলে আসি এবং ভাবি যে শুধুমাত্র এডিটিংটা কিছু না কিছু একটুখানি চেঞ্জ করলে দিলেই বোধ হয় আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এবং আমি একটা ভালো ইনকাম জার্নি শুরু করব। দেখো বন্ধুরা, ইউটিউবে ইনকাম করা যায় এটা সত্য কথা, কিন্তু ইউটিউবে ইনকাম করা যে খুব সহজ এটা কিন্তু সত্য নয়, এটা কিন্তু খুব কঠিন। কারণ ইউটিউবে ইনকাম করা যায় সত্য, এটা অনেকেই করছে, কিন্তু তারা কিন্তু সঠিক প্রসেস মেনটেন করে তবেই তারা ইনকামটা করছে, সেটা কম হোক বেশি হোক সে যেটাই হোক। কিন্তু এইভাবে তোমরা যারা রিউজ কন্টেন্ট করছো, রিউজ কন্টেন্ট তোমাদের চলে এসছে, তোমরা অনেকেই ভাবছো যে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসছে, তাহলে আমি কি সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেবো? সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিলে তবে কি আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো বা আমি মনিটাইজেশন ফিরে পাবো? দেখো বন্ধুরা, হতে পারে যে তুমি কোনো না কোনো জায়গার থেকে মনিটাইজেশন করানোর জন্য পে সাবস্ক্রাইবার, পে ওয়াচ টাইম নিয়েছো এবং পয়সা দিয়ে নিয়েছো, সেগুলো কিন্তু কোনো সময় তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এসছে সেই মানুষগুলো, সেই ডেড সাবস্ক্রাইবারগুলো কিন্তু কোনো সময় কি তোমার ভিডিওগুলো দেখবে না। যদি তুমি সাবস্ক্রাইবার সেভাবে নিয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমার যে রিউজ যে যার উপরে এসছে, যেগুলো তুমি মনে করছো যে এই ভিডিওগুলো আমি কপি পেস্ট করে অন্য জায়গার থেকে নিয়ে এসে আমার চ্যানেলে অ্যাপ্লাই করেছি, মানে আপলোড করেছি, তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও। আর তার জন্য হয়তো ইউটিউবে তোমার চ্যানেলের রিচ কিছুদিন কম থাকবে, কারণ তোমাকে প্রতিনিয়ত তখন তোমার চ্যানেলের তোমার ক্যাটাগরির যে টপ সার্চ টপ ভিডিওগুলো আছে সেই রকম কিছু ভিডিও তোমাকে প্রতিনিয়ত আবার তৈরি করতে হবে। ইউটিউবের নতুন নতুন ভিডিওগুলো যখন তুমি আবার তৈরি করতে শুরু করবে, আবার তোমার রিচগুলোকে ফিরিয়ে দেবে, কারণ এটা রিস্কি জোন তোমার মধ্যে কাজ করবে, তোমার চ্যানেলে কাজ করবে। এই জন্য কিছুদিন একটা কঠিন জায়গাতে নিজের চ্যানেলটাকে ফেলে দেওয়ার থেকে নিজেকে একটুখানি মানে ডাউন থেকে আবার ভালোভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করাটা আমি মনে করি বেশি ভালো। কারণ তুমি হয়তো আজকে সেই জিনিসটাকে বুঝতে পারছো না, তোমার চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করছো না, কিন্তু হয়তো আগামী দিনে যখন তুমি চ্যানেলটা মনিটাইজেশনে পাঠাবে তখন তোমার ওই ভিডিওগুলোর জন্যই হয়তো কোনো সমস্যা হতে পারে। এই জন্য যদি তুমি প্রথম থেকে বুঝতে পারো যে তোমার চ্যানেলে তুমি এই ধরনের কাজগুলো করেছো, তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও, তারপর নিজের কন্টেন্ট আপলোড করতে শুরু করো। তারপর দেখবে ধীরে ধীরে তোমার ওগুলো অসুবিধাগুলো মিটে গেছে এবং ইউটিউবের কাছে একটা ভালো মেসেজ যাবে, তখন ইউটিউব তোমার ভিডিওগুলোকে ভালোভাবে প্রমোট করবে এবং তুমি একটা 100% একটা ফ্রি জোনে কাজ করবে, রিস্ক থাকবে না তোমার চ্যানেলের ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আসবে। এই জন্য অন্যের ভিডিও নিয়ে যারা কাজ করছো তাদেরকে মাথায় রাখতে হবে, প্রতিনিয়ত তাদের চ্যানেলে কিন্তু রিস্ক থাকবে, যে কোনো সময় তোমাদের মধ্যে স্ট্রাইক আসতে পারে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা খুব খারাপ বিষয়। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাকে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, আর টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার, জয় হিন্দ।